হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে বিজেপি কিভাবে এতটা শক্তিশালী হলো, কিভাবে এতটা পাওয়ারফুল হলো ভারতবর্ষে, এটা নিয়ে আমি আলোচনা করব। তো আমার একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে, এবার তার সাথে আমি একদিন কথা বলছিলাম। সে আগে কংগ্রেস করতো, ঠিক আছে। এবার সে আমাকে একদিন একটা কথা বলছিল যে কংগ্রেস কি করতো, কংগ্রেস কোন মেন্টালিটি নিয়ে চলে, সেই বিষয়ে আমাকে বলছিল। সে আমাকে যেটা বললো, সে বলছে যে কংগ্রেস এমনই একটা পার্টি, মানে কংগ্রেস শুধু কি করতো, যারা বড় লোক, ঠিক আছে, যারা বড় লোক, যাদের অনেক পয়সা আছে, তাদেরকেই শুধু মাথায় তুলতো, আর যারা গরিব, যারা মধ্যবিত্ত, তাদেরকে আরো গরিব বানিয়ে দিত, মধ্যবিত্তদের গরিব বানিয়ে দিত, গরিবদের আরো গরিব বানিয়ে দিত। এই সিস্টেমেই চলেছে, মানে চালিয়েছে আর কি 70 বছর ধরে। মধ্যবিত্ত গরিবদের বঞ্চিত করে দিত, তাদের পাত্তা দিত না। শুধু যারা বড় লোক, যাদের অনেক পয়সা আছে, তাদেরকে মাথায় তুলতো, তাদের পাত্তা দিত, তাদেরকে মাথায় তুলতো, আর মধ্যবিত্ত গরিবদের বঞ্চিত করে দিয়েছিল কংগ্রেস। আর ক্রিমিনাল, টেররিস্ট, আতঙ্কবাদী এরা তো আছেই কংগ্রেসের হাতে, এদের তো মাথায় তুলতোই, ঠিক আছে। এবার কি হয়েছে, এবার এই যে কংগ্রেস যাদেরকে বিতাড়িত করে দিয়েছিল, মধ্যবিত্ত, গরিব, এইসব মানুষদের, তাদের পাশে বিজেপি এসে দাঁড়িয়েছে। তারা বিজেপিকে পেয়ে গেছে, ঠিক আছে, তারা বিজেপিকে পেয়ে গেছে, ফলে তারা বিজেপিকে একদম জড়িয়ে ধরেছে। তারা বিজেপিকে জড়িয়ে ধরে তারা বিজেপিকে শক্তিশালী করেছে, কারণ বিজেপি তাদের রক্ষা করতে এসছে। কংগ্রেস তাদের বিতাড়িত করে দিচ্ছিল, আর বিজেপি তাদের রক্ষা করতে এসছে, বিতাড়িত করতে দেবে না। এই কারণে কংগ্রেসের রাগ, কংগ্রেস ওদের বিতাড়িত করতে চায়, কিন্তু বিজেপি ওদের বিতাড়িত করতে দেবে না। এই কারণে কংগ্রেসের বিজেপির ওপর এত রাগ, এত জ্বলন। এবার কি হয়েছে, এবার যে ঘটনাটা ঘটেছে, কংগ্রেস ভারতবাসীদের এত পরিমাণে বিতাড়িত করেছে, সেই কারণে ভারতবাসীরা বিজেপিকে পেয়ে গেছে পাশে, আর তারা বিজেপিকে জড়িয়ে ধরে বিজেপিকে পাওয়ারফুল করেছে। এখন ভারতবাসীরা, যেই সব ভারতবাসীদের কংগ্রেস বিতাড়িত করে দিয়েছিল, সেই সব ভারতবাসীরা কংগ্রেসকেই বিতাড়িত করে দিয়েছে। কংগ্রেস শেষ হয়ে গেছে, আর ভারতবর্ষে এখন বিজেপি রাজ করছে, ঠিক আছে। কংগ্রেস একদম সঠিক জবাব পেয়েছে, একদম যোগ্য জবাব পেয়ে গেছে কংগ্রেস। যেই সব ভারতবাসীদের কংগ্রেস বিতাড়িত করে দিত, সেই সব ভারতবাসীরা এখন কংগ্রেসকেই বিতাড়িত করে দিয়েছে, ঠিক আছে। তারা বিজেপিকে পেয়ে গেছে, বিজেপি সেই সব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে যাদেরকে কংগ্রেস বিতাড়িত করে দিত। এখন সেই সব মানুষরা কংগ্রেসকেই বিতাড়িত করে দিয়েছে, শেষ করে দিয়েছে কংগ্রেসকে। এই পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, জিরো হয়ে গেছে। আর ভারতবর্ষেও বিজেপি রাজ করছে, এখন বিজেপির সরকার চলছে। তো কংগ্রেস একদম যোগ্য জবাব পেয়ে গেছে, পাচ্ছে, আরো পাবে, ঠিক আছে। কংগ্রেস একদম ধ্বংস হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এরকম ভাবে দীর্ঘকাল চলে না। যেই সব গরিব মধ্যবিত্ত মানুষদের কংগ্রেস বিতাড়িত করে দিচ্ছিল, ওদের তো কন্টিনিউয়াস বিতাড়িত করেই যাচ্ছিল। সেই সব মানুষকে তো কোনো পাত্তাই দিচ্ছিল না, গ্রাহ্যই করছিল না। তারা দেশ চালাচ্ছিল বলে যা ইচ্ছা তাই করবে, নাকি ভারতবাসীর সঙ্গে যা খুশি তাই করবে, আর ভারতবাসীরা মেনে নেবে এটাকে। এটা তো দীর্ঘকাল চলতে পারে না। তাই ভগবান মানুষের কাছে, ভারতবাসীর কাছে বিজেপিকে পাঠিয়ে দিয়েছে ভারতবাসীদের রক্ষা করার জন্য। সেই কারণে বিজেপি এসছে, আর ভারতবাসীরা তাকে জড়িয়ে ধরে কংগ্রেসকে বিতাড়িত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে কংগ্রেসকে, ঠিক আছে।
এখন এই তৃণমূল নামক যে দলটা, এই তৃণমূলকে কংগ্রেসই তৈরি করেছিল পশ্চিমবঙ্গে ওই নীতিটা চালানোর জন্য। যখন সিপিএম ছিল তখন এই নীতিটা চালাতে পারতো না, কংগ্রেসের যে নীতিটা, সেই কারণে পশ্চিমবঙ্গে ওই কংগ্রেসের নীতিটা চালানোর জন্য এই তৃণমূল নামক এই রাজনৈতিক দলটাকে তৈরি করেছিল কংগ্রেস। তারপরে তৃণমূল এসে ওই নীতি চালাচ্ছিল, এখনো চলছে। তবে মোদিজির কারণে এই তৃণমূল চাপে পড়ে গেছে, অনেক চাপ খেয়ে গেছে তৃণমূল মোদিজির কারণে। ঠিক আছে, এখন এই তৃণমূল যেগুলো আর কি কংগ্রেসের মাকসাদ, সেই মাকসাদগুলো তৃণমূল করতে পারছে না, কারণ মোদিজির যে চাপ, ওই চাপ খেয়ে গেছে তৃণমূল। সেই কারণে কংগ্রেসের নীতিটা চালাতে পারছে না, পুরোপুরিভাবে স্বাধীনভাবে কংগ্রেসের নীতিটা চালাতে পারছে না তৃণমূল। এখন কি হচ্ছে ব্যাপারটা, এখন তৃণমূল চাপে পড়ে গেছে বিজেপির চাপে পড়ে গিয়ে এখন তৃণমূল ভালো হওয়ার চেষ্টা করছে। মানে এই বিভিন্ন রকম কথাবার্তা বলছে, দাঙ্গা পছন্দ করি না, এই অভিষেক ব্যানার্জি বলছে দাঙ্গা পছন্দ করি না, তারপরে মানুষের উপর জোর খাটানো, দাদাগিরি, এই সমস্ত পছন্দ করি না। এইগুলো বিজেপির মতন কথা বলছে, আসলে বিজেপির থেকে চাপ খেয়ে এখন বিজেপির মতন কথা বলতে বাধ্য হচ্ছে তারা। এই হচ্ছে ব্যাপার। এখন যাদের মেন্টালিটি খারাপ, যারা মানুষকে বিতাড়িত করতে চায়, মানুষের ক্ষতি চায়, মানুষকে বঞ্চিত করতে চায়, গরিব মধ্যবিত্তদের আরো গরিব বানাতে চায়, যাদের এরকম মেন্টালিটি, তারাও চাপে পড়ে গেছে। তারা এখন ভেবে পাচ্ছে না কাকে ভোট দেবে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। আর এরকমটা তাদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তারা তাদের রাজনৈতিক দল খুঁজে পাবে না। কোন রাজনৈতিক দল তাদের সাপোর্টে কথা বলবে, মানে তাদের মেন্টালিটির হয়ে কথা বলবে, সেই রাজনৈতিক দলকেই তারা খুঁজে পাচ্ছে না। পাবেটা কি করে? তাদের মেন্টালিটি তো খারাপ, শুধু মানুষের ক্ষতি করা, গরিব মানুষকে বঞ্চিত করে দেওয়া, গরিব মধ্যবিত্ত মানুষদের আরো গরিব বানিয়ে দেওয়া, এটাই তো তাদের মেন্টালিটি। তো তাদের মেন্টালিটি তো খারাপ, তাই না? এই খারাপ মেন্টালিটির পার্টি এখন নেই, মানে তারা পাচ্ছে না আর কি, এই খারাপ মেন্টালিটি পার্টি। তো খারাপ মেন্টালিটি পার্টি না পেয়ে তারা জয়েন করছে তৃণমূলে। এখন তৃণমূলও চাপে পড়ে গেছে, এখন তৃণমূলও এই খারাপ মেন্টালিটি ফলাতে পারছে না বিজেপির চাপে। এই হচ্ছে ব্যাপার। যাদের উদ্দেশ্য শুধু মানুষের ক্ষতি করা, মানুষকে বিপদে ফেলা, ঠিক আছে, তারপরে হিন্দুদের পরাধীন করে দেওয়া, তারপরে গরিব মধ্যবিত্তদের আরো গরিব বানিয়ে দেওয়া, যাদের মেন্টালিটি এরকমটা, তাদের মেন্টালিটি খারাপ মেন্টালিটি। তাদের উদ্দেশ্য হচ্ছে কি তারাই পকেট ভরাবে আর অন্য মানুষদের বঞ্চিত করে দেবে। অন্য মানুষরা যেন পকেট না ভরায়, অন্য মানুষরা যেন ইনকাম না করে, অন্য মানুষরা যেন বড় লোক না হয়ে যায়, নিজেরাই শুধু বড় লোক হবে, এটাই তো তাদের মেন্টালিটি। তো এই মেন্টালিটি খারাপ। তো এই রকম মেন্টালিটি কোনো সরকারকে তারা পাচ্ছে না, আর পাবেও না ভবিষ্যতে। একমাত্র হচ্ছে কংগ্রেসই হচ্ছে এইরকম মেন্টালিটিকে সাপোর্ট করে। এই তৃণমূল আর কংগ্রেস এই মেন্টালিটিকে সাপোর্ট করে। কিন্তু তৃণমূল, এই যে বললাম, বিজেপির চাপে পড়ে গেছে, মানে মোদিজির চাপে পড়ে গেছে তৃণমূল। এখন তৃণমূল ওই যে মেন্টালিটি চালাতে গেলে এখন মোদিজিকে সরাতে হবে। সেই কারণেই ওরা, মানে যারা আর কি মানুষের বিরুদ্ধে, তারা মোদিজির বিরুদ্ধে, তারা মোদিজিকে সহ্য করতে পারে না। তারা ভারতবাসীর বিরুদ্ধে, যারা মোদিজিকে সহ্য করতে পারে না, যারা মোদিজিকে সরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা ভারতবাসীর বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। তো এটা হচ্ছে সঠিক জবাব। কংগ্রেস এটা একদম সঠিক জবাব পেয়েছে। এইরকম সিস্টেমে কখনোই দেশ চলতে পারে না। বিজেপির সিস্টেম কি? ভারতবাসীর সিস্টেম কি? ভারতবাসীর সিস্টেম হচ্ছে গিয়ে সবাই সমান গুরুত্ব পাবে। কাউকে উঁচু করে দেবো, কাউকে দমিয়ে দেবো, পরাধীন করে দেবো, কাউকে বঞ্চিত করে দেবো, কাউকে, এরকম মেন্টালিটি নয়। সবাই সমান,
সবাই সমান গুরুত্ব পাবে, সবাই স্বাধীনভাবে চলবে। এটাই হচ্ছে ভারতবাসীর মেন্টালিটি। কেউ যদি কাউকে মার্ডার করে, কেউ যদি তার ধর্ম পালন করতে গিয়ে কাউকে মার্ডার করে দেয়, কাউকে ধর্ষণ করে দেয়, এগুলোকে সাপোর্ট করে না ভারতবাসী। বিজেপি এগুলোকে সাপোর্ট করে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় বিজেপি। ঠিক আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় বিজেপি। এবার যারা এগুলোকে সাপোর্ট করে, এই ধর্মের নামে মানুষ খুন করা, মার্ডার করা, ধর্ষণ করা, যারা এগুলো সাপোর্ট করে তারা শেষ হয়ে যাচ্ছে। তার তো শেষ হবেই, তাদের মেন্টালিটি তো শেষ হবেই। কারণ ভারতবর্ষ তো আর ওরকম দেশ নয়, এটা তো পাকিস্তানের মেন্টালিটি। পাকিস্তানের মেন্টালিটি যে ধর্ম পালন করার নামে মার্ডার করব, ধর্ষণ করব, এটা তো পাকিস্তানের মেন্টালিটি। তো এটা ভারতবর্ষের মেন্টালিটি নয়। তো ভারতবর্ষে ওরকম মেন্টালিটি ঢোকানোর চেষ্টা করছিল, ওই রকম মেন্টালিটি চালানোর চেষ্টা করছিল এই তৃণমূল কংগ্রেস। এরা পাকিস্তানের মেন্টালিটি চালানোর চেষ্টা করছিল ভারতবর্ষে। তো এটা তো চলবে না, না এটাও চলবে না। পাকিস্তানের মেন্টালিটি এখানে চালানোর চেষ্টা করলে কি করে হবে? হ্যাঁ, সেই কারণে তো ভগবান পাঠিয়ে দিয়েছেন বিজেপিকে, মোদিজিকে ভগবান পাঠিয়ে দিয়েছেন মানুষের সামনে। মোদিজি মানুষকে রক্ষা করতে এসছেন, এটা হচ্ছে ব্যাপার। মোদিজি মানুষকে রক্ষা করতে এসছেন। আর যারা মানুষের বিরুদ্ধে, যারা ক্রিমিনালদের সাপোর্ট করে, যারা মধ্যবিত্ত গরিব মানুষদের বিরুদ্ধে, তারাই হলো গিয়ে বিজেপির বিরুদ্ধে। কারণ তারা চায় শুধু নিজেদের পকেট ভরাবো, অন্য মানুষরা গোল্লায় যাক, অন্য মানুষের ক্ষতি চায় আর কি। তাদের এরকম মেন্টালিটি। অন্য মানুষকে দমিয়ে দেবো, ঠিক আছে, পরাধীন করে দেব, তাদের ক্ষতি করব, অন্য মানুষকে, মানুষের ক্ষতি করব, এইরকম হচ্ছে তাদের মেন্টালিটি। তারাই হচ্ছে বিজেপির বিরুদ্ধে। কারণ তারা বিজেপির কারণে তারা ওই জিনিসটা চালাতে পারছে না, মানুষের ক্ষতি করতে পারছে না তারা। ঠিক আছে, তারা গরিব মধ্যবিত্তদের বঞ্চিত করতে পারছে না বিজেপির কারণে। তারাই হচ্ছে বিজেপির বিরুদ্ধে। ঠিক আছে, এবার তাদের তো কেউ সাপোর্ট করবে না, তাই না? তাদের মেন্টালিটি যদি খারাপ থাকে, মানুষের ক্ষতি করাটাই যদি তাদের মেন্টালিটি থাকে, তারা তো কারোর থেকে সাপোর্ট পাবে না। তারা তো কারোর থেকে সাপোর্ট পাবে না। যেটা 70 বছর ধরে হয়ে এসছে, 70 বছর কংগ্রেস রাজ করেছে, কংগ্রেস এদেরকে সাপোর্ট করত, যারা মানুষের ক্ষতি চায় তাদেরকে সাপোর্ট করতো। কারণ কংগ্রেস দলটাই এরকম, কংগ্রেস এরকমই শিক্ষা দিত আর এগুলোকে সাপোর্ট করত। যারা মানুষের ক্ষতি চায়, যারা ভারতবাসীর ক্ষতি চায়, যারা গরিব মধ্যবিত্তদের বঞ্চিত করতে চায়, তাদেরকেই কংগ্রেস সাপোর্ট করত। আর তারা সাপোর্ট পেত, ফলে তারা মানুষের সাথে অন্যায় করত, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু এখন তো আর সেটা হবে না। এখন মোদিজি হচ্ছে গিয়ে দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে, আর মোদিজির চাপে তৃণমূলও টাইট খেয়ে গেছে। এখন যাদের এরকম খারাপ মেন্টালিটি, তারা কি করবে? তারা তো কোনো রাজনৈতিক দল পাচ্ছে না, তো তাদের দিন শেষ। ঠিক আছে, তারা যোগ্য জবাব পাচ্ছে, তারা যোগ্য জবাব পেয়েছে, যোগ্য জবাব পাচ্ছে, আরও পাবে যোগ্য জবাব। এরকম খারাপ মেন্টালিটি দীর্ঘকাল ভারতবর্ষে চলতে পারে না, তাই না? দীর্ঘকাল ভারতবর্ষে চলতে পারে না। তাই কংগ্রেস শেষ হয়ে গেছে ভারতবর্ষ থেকে। কংগ্রেস ফুটে গেছে, মানুষ কংগ্রেসকে ফুটিয়ে দিয়েছে আর বিজেপিকে নিয়ে এসছে, যাতে বিজেপি সমস্ত মানুষকে রক্ষা করে, আর সেটাই করছে। বিজেপির কাছে হচ্ছে গিয়ে সমস্ত মানুষ সমান, সবাই ইন্ডিয়ান। বিজেপি কোনো বিভাজনের রাজনীতি পছন্দ করে না, কোনো বিভাজনের রাজনীতি বিজেপি পছন্দ করে না। ঠিক আছে, কোনো বিভাজনের রাজনীতি বিজেপি পছন্দ করে না। বিজেপি চায় সবাই সমান থাকুক, সবাই স্বাধীনভাবে থাকুক, সবাই সমান গুরুত্ব পাক,
এটাই বিজেপি চায়। আর ভোটের সময় যেন কোনো রকম দাঙ্গা না হয়, কারোর যেন ক্ষতি না হয়ে যায়, কারোর যেন মৃত্যু না হয়, এটাই হচ্ছে বিজেপির নীতি। এই জিনিসটাই চাই হচ্ছে গিয়ে বিজেপি, কারোর যেন কোনো রকম ক্ষতি না হয়ে যায়, কারোর যেন মৃত্যু না হয়ে যায় ভোটের সময়। সবাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিক, ঠিক আছে? সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিক, যার যাকে ইচ্ছা সে তাকেই ভোট দিক, এটাই বিজেপি চায়। যার যাকে ইচ্ছা সে তাকেই ভোট দেবে, স্বাধীনভাবে ভোট দেবে। কোনো দাঙ্গার রাজনীতি বিজেপি পছন্দ করে না। এই দাঙ্গার রাজনীতির বিরুদ্ধে আমরা, দাঙ্গাকে আমরা ডিস্ট্রয় করতে চাই, ধ্বংস করতে চাই। ভোটের সময় কোনো রকম দাঙ্গা হবে না, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। এই যে দাঙ্গা হলো গতকাল, ভোটে এত অশান্তি হলো, এই অশান্তির বিরুদ্ধে হচ্ছে কি বিজেপি, কোনো রকম যেন অশান্তি না হয় ভোটের সময়, কারোর যেন মৃত্যু না হয়, কারোর যেন কোনো ক্ষতি না হয়, এইটাই দেখার কাজ হচ্ছে কি বিজেপির, ঠিক আছে? মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে, যার যাকে ইচ্ছা সে তাকে ভোট দেবে। বিজেপি কাউকে বাধা দিতে যাবে না যে তোমাকে ভোট দিতে দেবো না, তুমি ভোট দিতে যেতে পারবে না, এটা বিজেপির মেন্টালিটি নয়। বিজেপির মেন্টালিটি এটাই, মানুষ শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে ভোটটা দিক, একদম গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দিক, এটাই বিজেপির মেন্টালিটি। সে যাকেই দিক ভোট, সে যাকেই দিক, যেই দলকেই জেতাক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। আমরা তার ব্যক্তিত্বে কোনো রকম হস্তক্ষেপ করতে চাই না। তার ব্যক্তিত্ব সে স্বাধীনভাবে ফলাবে, তার যাকে ইচ্ছা সে তাকেই ভোট দেবে, এটা হচ্ছে বিজেপির নীতি। তো বিজেপি শান্তি পছন্দ করে, শান্তি চায়, শান্তিভাবে ভোট হোক, মানুষের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। মানুষকে রক্ষা করে বিজেপি, মানুষের রক্ষার্থে হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে ব্যাপার। এইটাই সবাইকে বুঝতে হবে। বিজেপি ওরকম দাঙ্গার রাজনীতি পছন্দ করে না, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটা বলার ছিল। তোমরা ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ও নমঃ শিবায়।